হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীতে উপবিষ্ট ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের নিকট এখন একজন জান্নাতি মানুষ আগমন করবে। বর্ণনাকারী বলেন, অতঃপর একজন সাহাবী আগমন করলেন। তার দাড়ি থেকে অজুর পানির ফোঁটা ঝরে পড়ছিল। তিনি তার বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করলেন। তার পরের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনুরূপ কথা বললেন এবং প্রথম দিনের মতো সেই সাহাবী আগমন করলেন। যখন তৃতীয় দিন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা আবার বললেন এবং যথারীতি সেই সাহাবী পূর্বের অবস্থায় আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন, তখন হযরত আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর অনুগামী হলেন। তিনি তাকে বললেন, আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি ৩ দিন পর্যন্ত তার ঘরে যাব না। এই ৩ দিন আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন, তবে আমি সেখানে থাকতাম। তিনি বললেন, হ্যাঁ, থাকতে পারো। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনি তার সাথে সেখানে ৩ রাত অতিবাহিত করলেন। তিনি তাকে রাতে উঠে তাহাজ্জুদ নামাজও পড়তে দেখলেন না। তবে তিনি যখন ঘুমাতেন, বিছানার পার্শ্ব পরিবর্তন করতেন, তখন আল্লাহ জিকির করতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মুখ থেকে কিন্তু ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা শুনিনি। যখন ৩ দিন অতিবাহিত হয়ে গেল এবং তার আমলকে সাধারণ ও মামুলি মনে করতে লাগলাম, তখন তাকে বললাম, হে আল্লাহর বান্দা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার সম্পর্কে ৩ বার এ কথা বলতে শুনেছি যে, এখনই তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ আগমন করবে। উক্ত ৩ বারই আপনি আগমন করেছেন। তাই আমি ইচ্ছা করেছিলাম আপনি কি আমল করেন তা দেখতে আপনার নিকট থাকব, যাতে আমিও তা করতে পারি। আপনাকে তো বেশি আমল করতে দেখিনি। তাহলে কোন গুণ আপনাকে এই মহান মর্যাদায় উপনীত করেছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তিনি বললেন, তুমি যা দেখেছ ওই অতটুকুই। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি ফিরে আসতেছিলাম তখন তিনি আমাকে ডাকলেন। তারপর বললেন, আমার আমল বলতে ওই অতটুকুই যা তুমি দেখেছ। তবে আমি আমার অন্তরে কোনো মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং আল্লাহ তাআলা কাউকে কোনো নেয়ামত দান করলে সেজন্য তার প্রতি কোনো হিংসা রাখি না। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গুণই আপনাকে এত বড় মর্যাদায় উপনীত করেছে, আর আমরা সেটাই করতে পারি না।